একটুখানি তোমাদেরকে দেখাই মায়ের যে এখানে রূপটা আরো বেশি ভালো লাগছে। ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপালের স্টুডিওর আমি সামনে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে সিংহি পার্ক, কলকাতার সিংহি পার্কের ঠাকুর বেরাচ্ছে, তোমাদেরকে দেখাই। সিংহি পার্কের সরস্বতী ঠাকুর, বিরাট বড় সরস্বতী ঠাকুর, সে সরস্বতী ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে ঠাকুর বেরানোর মুহূর্তগুলো, এগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে। বেশ কিছু ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো। পিছনের চালিটা দেখতে পাচ্ছ কতটা ডিটেলের সাথে কাজটা করা হয়েছে। কিন্তু সিংহি পার্কের চালির যে অংশ, সেই চালির অংশটা এটা। এখন তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সিংহি পার্কের মা দুর্গা। এখান থেকে কিছুটা দেখাই। এই হচ্ছে মা দুর্গার, যে একটু পরেই তো আবার প্লাস্টিকে ঢেপে দেবে, তো আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। তো পিছনের যে চালচিত্রের কালারটা আর মায়ের যে এখানে রূপটা, সেটা কিন্তু খুব ম্যাচ খেয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আমি বলছি যে কালার কম্বিনেশনটার জন্য আরও বেশি ভালো লাগছে। প্রতি বছরই সিংহি পার্কে দুর্গা দেখা হয়, এবছরও দেখ। ভাস্কর প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে এই ছড়াছড়ি কিন্তু ছিল দুদিন আগে ঠাকুর, প্রচুর ঠাকুর ছিল। এখন এই যে ধীরে 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 যে ঠাকুরগুলো আর মানে চলে যাচ্ছে মণ্ডপের পথে, মনটা সত্যি এখন এই খারাপ। কিন্তু আবার মনটা একদিক থেকে ভালো হয়ে যাবে, কারণ আমরা দেখতে পারবো মায়ের প্রতিমা প্যান্ডেলে। এখানে তোমাদেরকে একটু দেখাই, এখানে শিল্পী প্রদীপ রুদ্রপাল নিজে ঠাকুরের যে চক্ষুদান ফিনিশিংয়ের কাজ, সেটা কিন্তু করছেন, আমি দেখতে পাচ্ছি সেটা। তিনি নিজে তদারকি করে কিন্তু এই ব্যাপারগুলো করছেন, সেটা এই মুহূর্তে ধরা পড়ছে। কার্তিক ঠাকুরের কাজ হচ্ছে এই মুহূর্তে। অন্যান্য ঠাকুরও যেরকম বেরাচ্ছে, সেরকম এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো যে শিল্পী প্রদীপ রুদ্রপালের যে সিংহি পার্কের ঠাকুর, সেটাও বেরাচ্ছে। তবে আমি বলবো যে এবছর আমার দেখা সেরা ঠাকুর প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে 1 নম্বর বরানগর নেতাজি কলোনি লোল্যান্ড, এবং 2 নম্বর সাজের দিক থেকে অবশ্যই এই কালার, মানে টোটাল যে কালার কারেকশানটা এখানে করা হয়েছে, বলা যেতে পারে কালার কম্বিনেশনটা, যেটা কালার কারেকশান বলছি কেন আমি, কালার কারেকশান তো এডিটের ক্ষেত্রে হয়। তো এই যে করা হয়েছে কালার কম্বিনেশনটা, সেটার দিক থেকে অবশ্যই সিংহি পার্ক সবাইকে ছাপিয়ে গেছে। রেড কালারের বেনারসি শাড়িতে মারাত্মক লাগছে মাকে। চালচিত্রের অংশটা অলরেডি খুলে ফেলা হলো, কারণ এটা খুলে আলাদা করে দেয়, তারপর ঠাকুরটাকে নিয়ে আসা হয়। এটাই অনেকটা ভারী, চালির অংশটা। উফ, মায়ের মুখটা অনবদ্য, দেখো ভালো করে, অনবদ্য। এটা যখন মুকুটটা যখন পরানো হবে না, তখন আরও ফাটাফাটি লাগবে। আমি তোমাদের যেটা বলছিলাম, এই যে হোয়াইট কালারটা, তারপরে এই যে মেরুন কালারটা, আর এই যে মায়ের যে লাল রঙের বেনারসি, আর মায়ের গায়ের বর্ণ এই যে হলুদ বর্ণ, এ সব মিলিয়ে একটা রঙের খেলা, রঙের জাদুকর ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপাল বলা যেতে পারে। সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে তোমার এই যে শিব ঠাকুরটা রয়েছে, শিব ঠাকুরের যে এখানে সাদা রঙের রয়েছে তো, আর মাথার ওপরে যে চুলটা রয়েছে শিবের, যে সেটা কিন্তু সেটার জন্য আরো বেশি ভালো লাগছে। মায়ের যে সাইড লুকটা, সেটা এখন দেখা যাচ্ছে খানিকটা। প্রতিটি ঠাকুরের মতো এই ঠাকুরও প্লাস্টিকের যে আবরণ, সেই আবরণ পড়ে গেল।
কতটা বড় সিংহী পার্কের মা দুর্গা সেটা একটুখানি আন্দাজ করলেই বুঝতে পারবে। ঠিক আছে, বিশাল বড় ঠাকুর, ঠিক আছে, বিশাল বড়। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে, বিশাল আকৃতির ঠাকুর। এবার কি করছে বলো তো, নিচের অংশটাতে এই বাঁশটাকে দিচ্ছে, তার জন্য পিছন থেকে চাকা দিতে হবে, সেই জিনিসটা করা হচ্ছে এবার। সিংহী পার্কের গাড়ি এখনো আসেনি, তো এখানে এই মুহূর্তে ঠাকুরটা এখানে দাঁড় করেই রাখা হয়েছে। আমি একটুখানি তোমাদেরকে দেখাই, যতটুকু আলো আছে তার মধ্যে থেকেই দেখাই। বিশাল বড় সিংহ এখানে, এবং অসুরের মুখমণ্ডলটা পরিষ্কার দেখা যাচ্ছে, গলায় মালা দেখা যাচ্ছে। বিরাট আকৃতির এবছর হয়েছে, বা প্রত্যেক বছরই হয় অবশ্যই, তবে আমার সবথেকে বেশি সাজটা ভালো লাগলো মায়ের। এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সিংহী পার্কের মায়ের প্রতিমা দেখালাম, কেমন লাগলো প্রতিমাটি সেটা আমাকে অবশ্যই জানিও। পুজোর সময় তোমরা তো অবশ্যই যাবে ঠাকুর দেখতে। চলো টাটা, ভালো থেকো সবাই।